আসসালামু আলাইকুম। আজকে শুক্রবারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো শুক্রবার সকালবেলা আমি এখানে নাস্তা বানাইতেছি। আলু ভাজি, সাথে একটু ফুলকপি আর টমেটো দিছি, সাথে গাজরও দিছি, মানে সবজি দিয়ে ভাজি করতেছি। আর এখানে রুটিগুলো আমি বানায় নিব। তো আজকে নাস্তা খাওয়ানোর পরে আমরা নাস্তা খাবো, তাই রেডি করতেছি। তো আমি এখানে কিছু রুটি আগে সেঁকে ফেলছি, আর এগুলো হালকা করে সেঁকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ অনেকগুলো রুটি বানাইছি, তো এতগুলো রুটি তো আমার লাগবে না। তো পরে অন্যদিন খাবো। তো এখানে আনাস খেলতেছে, আর আমি আর ইমো এখন নাস্তা করব। তো আনাস খেলুক, তারপর আমরা নাস্তা করবো। আর আজকে আমার ওরকম রান্নাবান্না নাই, কারণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে সবরাতের দিন যে রান্না করছিলাম, তো সব খাবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ শুক্রবার দিন আমার রান্না করতে আলসামিই লাগে, আর ওগুলো পরের দিন আর খেতে মানে ভালোই লাগতো না। তাই আমি সবগুলো খাবার রেখে দিছিলাম। তো রোস্ট পোলাও সবই ছিল, গরুর মাংস সবই ছিল, তাই আর রান্না করি নাই। তো আজকে দুপুরে এটা দিয়ে চালাই দিব, ফাঁকিবাজি আর কি। আচ্ছা, যাই হোক, তো খাবারটা ভালোই ছিল, আমি টিপে রাখছিলাম সব কিছু একদম, মানে যেন নষ্ট না হয়। নর্মাল রাখলে হয়তো নষ্ট হয়ে যেত। তো সেদিন আসলে খুবই মজা লাগতেছিল, আগের দিনের থেকে সেদিন আরও বেশি মজা লাগতেছিল রোস্ট পোলাওটা। তো খাওয়া দাওয়া শেষে আমি আর ইমু একটু রেস্ট নিলাম, মানে সারা সপ্তাহ তো ইমু বাসায় থাকে না, তো রেস্ট নিল। তারপর একটু চা করলাম, চা খাওয়ার পর একটু সবজি কেটে রাখছি, পাকোড়া বানাই দিব। তো চাটা নিয়ে এখন খাই আসি আগে, তারপরে পাকোড়া করব। তো এই যে চা খাইতেছি। তো আমি সবসময় ইমুকে আগে চা দিই, কারণ ইমুকে আনাস বিরক্ত করে, তাই। তো এখানে আনাস আর ইমু চা বিস্কুট খাইতেছে। তো আনাসকে বিস্কুট দিলে সব সময় ওইটা নিয়ে মুখের থেকে ফালায় ফালায় মানে নষ্ট করে, ওর কাজে এটা। তো আমার একটু ঠান্ডা লাগার কারণে বারবার নাক টানতেছি, সরি। তারপর এই যে আমি পাকোড়ার মশলাটা মাখাই নিয়েছি। তো আমি বাহিরেও যাব, তো তাড়াতাড়ি করতেছি, আর ইমু বাসায় নাই। ইমু বাসায় আসলে পরে ইমু পাকোড়া টাকোড়া খাবে, তো আমি বাহিরে চলে যাব। তো এই যে ইমু আবার কোকো নিয়ে আসছে আসার সময়। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।